সকলকে রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়, আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শ্রী শ্রী ঠাকুরের কথা মতো সর্দি কাশিকে দূর করতে পারেন। তাহলে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক পরমদয়াল সেদিন এই বিষয় সাপেক্ষে ঠিক কি বলে গেছিলেন। একদিন শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় যখন শতাধিক ভক্ত পরিবেষ্টিত হয়ে অশ্বত্থতলায় বসে আছেন, কেউ কেউ যখন তাদের ব্যক্তিগত সমস্যার কথা জানাচ্ছেন, একজনের ছেলের খুব সর্দি কাশি হয়েছিল, সেই কথা পরমদয়ালের সম্মুখে যখন জানালেন সেই দাদাটি, তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, রোজ খুব ভালো করে তেল মাখবি, পুদিনা, শুল্প আর ধনেপাতা, পুরনো তেঁতুল, লঙ্কা ও চিনি দিয়ে বেটে চাটনি মতো করে রোজ খেতে দিবি। দরকার হলে স্কটস ইমালসনও খাওয়াতে পারি। খুব সদাচারে থাকবি। ভক্তির সম্বেগ যত বেড়ে যায়, জীবনী শক্তি তত বেড়ে যায়। তাতে রোগ বালাইও কমে। তোরা স্বামী স্ত্রী নিজেদের আচরণ এমন করে তুলবি যাতে ছেলে তোদের উপর ভক্তিতে ডগমগ হয়ে ওঠে। তাহলে সহজেই সর্দি কাশি এড়াতে আমরা যদি এই পদ্ধতি শ্রী শ্রী ঠাকুরের কথা মতো অবলম্বন করে চলি, তাহলে এই সমস্যার সর্দি কাশি জনিত যে সমস্যা, সেই সমস্যার চিরতরে সমাধান ঘটবে। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড, পৃষ্ঠা 182। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।